To the principal, Midnapur Medical College and Hospital, we, the junior doctors, interns, house staff, and PGT of Midnapur Medical College, are deeply disheartened by the administrative decision of suspension and FIR against 6 junior doctors from Obstetrics Gynecology Department and Department of Anesthesia, following the unfortunate demise of one pregnant mother alongside critical conditions of 3 others. To divert attention from adverse drug reactions and multiple deficits and corruptions in the health system on the part of the administration, we believe this is an attempt of making scapegoats, and it is extremely agonizing that on-duty junior trainee doctors have been framed as enemies of the society, where in fact they were actually trying to save some lives. The junior doctors of Obs Gynae Department and Anesthesia Department have announced complete cease work effectively immediately till further notice. All the junior doctors of Midnapur Medical College and Hospital stand in solidarity with our fellow colleagues in this state of moral crisis and announce complete cease work effective from 8 AM on Friday, January 17, 2025 till further notice, that is from tomorrow. We hope some good senses prevail. Things will be decided on humanitarian grounds, and suspension order on junior doctors would be revoked immediately by the administration. Hopefully, only after detailed and transparent investigation, administrative measures should be taken if anybody proven guilty. Thank you. তার মানে আপনারা কমপ্লিটলি সিজ ওয়ার্কে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের কলিগরা যেখানে এরকম ভাবে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে FIR লজ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে নিষ্ক্রিয়তা অপরাধ আমরা মনে করি। সেক্ষেত্রে কি আপনাদের সমস্ত ডিপার্টমেন্টের যারা পিজিটি তারাই কি এখানে ইনভলভ হচ্ছে? শুধু কি মেদিনীপুর মেডিকেল কলেজ না অন্যান্য মেডিকেল কলেজ? তারা আমাদের সাথে আলোচনায় আছে, তারাও সম্ভবত এদিকে যাবে। পুরো মেদিনীপুরের যত বিভিন্ন রকমের মেদিনীপুর মেডিকেল কলেজ প্রত্যেকই চলে যাচ্ছে। আপনাদের কি কোথাও পুলিশ বানানো হচ্ছে? আজকে যা সারাদিন যা ঘটনাক্রম দেখলাম চেষ্টা করছি, তাতে কি আপনাদের বলির পাঠা করা হচ্ছে? তাই তো মনে হয়। আপনারাই তো সব দেখছেন, আমরা কি বলবো? না আপনারা বলুন না, আপনাদের মনে হচ্ছে আন্দোলন মানে তাহলে এমার্জেন্সিটাও বন্ধ করতে হবে? টোটাল সিজ ওয়ার্ক সমস্ত ডিপার্টমেন্টে যতক্ষণ না এই সাসপেনশন অর্ডার রিভোক হচ্ছে ততদিন অবধি আমরা কাজে ফিরতে পারবো বলে মনে হয় না। আমরা মিদনাপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেসিওলজি এবং অবস্টেট্রিক্স গাইনোকোলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা 16 তারিখ জানুয়ারি মাসের 16 তারিখ বিকেল 2টো নাগাদ রাজ্য সরকারের মাধ্যমে মিডিয়ায় প্রকাশিত 6 পিজিটি সাসপেনশনকে কঠোরভাবে নিন্দা জানাই। আমাদের প্রতিষ্ঠানে অপারেশনের পর একটি মায়ের মৃত্যু এবং 3 জন মায়ের আশঙ্কাজনক অবস্থার জন্য আমাদের দায়ী করা হচ্ছে, যা মূলত দূষিত আইভি ফ্লুইডের কারণে হয়েছে। পিজিটিরা সিনিয়র ফ্যাকাল্টি এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে কাজ করে এবং দূষিত স্যালাইনের স্টক বিলম্বে সাসপেনশন হওয়া একটি কাঠামোগত ব্যর্থতা। আমাদের অন্যায়ভাবে দায়ী করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি মূল চিকিৎসকবৃন্দের মনোবল ভেঙে দিচ্ছে। এই ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে এবং ন্যায় বিচারের দাবিতে আমরা বাধ্য হয়েছি আজ থেকে জরুরি এবং অজরুরি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে। এই ধর্মঘট তখনই শেষ হবে যখন মিডিয়ায় ঘোষণা করা সাসপেনশন প্রত্যাহার করা হবে এবং কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা হবে। আমরা অবিলম্বে সংশোধনবোধমূলক পদক্ষেপের দাবি জানাচ্ছি, যাতে ন্যায়, জবাবদিহিতা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হয়। আমরা অ্যানাস্থেসিওলজি এবং গাইনি ডিপার্টমেন্টের সব পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের তরফ থেকে আজ থেকে আপনারা কমপ্লিট সিজ ওয়ার্কে যাচ্ছেন? দুটো ডিপার্টমেন্ট সাসপেনশন প্রত্যাহারের দাবি করছেন আপনারা? মূলত কার সাসপেনশনের প্রত্যাহারের দাবি করছেন? আমাদের 6 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, 4 জন আমাদের গাইনি ডিপার্টমেন্ট থেকে এবং 2 জন অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট থেকে। তাদের সাসপেনশনের কথা মিডিয়াতে বলা হয়েছিল দুপুরবেলা, আমরা তাদের সাসপেনশনে প্রত্যাহার দাবি করছি। দেখুন, আমরা ভিকারিয়াস লায়াবিলিটির আন্ডারে পড়ি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা, তো আমাদের মতে অ্যাকর্ডিং টু গাইডলাইন্স আমাদেরকে ডিরেক্টলি এভাবে লায়াবল করা যায় না। বাকি জিনিসপত্র তদন্ত, এইসব জিনিসপত্র তদন্তের আওতায় রয়েছে, এইসব জিনিস নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমরা প্রিন্সিপাল ম্যাডামকে নিজেরা গেছিলাম চিঠি দিতে। প্রিন্সিপাল ম্যাডাম এখন অনুপস্থিত রয়েছে, সেজন্য ওনাকে আমরা মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি, ইমেল মারফত জানিয়ে দিয়েছি। দুটো ডিপার্টমেন্ট
সেই ব্যাপারে আমরা কিছু মন্তব্য এখন করতে চাই না। ওই লেখাটা নিয়ে অভিযোগ করছেন পরিজনেরা, যেটা প্রথম থেকে লেখা ছিল না, পরে সেইগুলো আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা বলবেন, সেই নিয়ে আমরা আমাদের এই আন্দোলন শুরু করবে। সেই ব্যাপারে অন্যান্য ডিপার্টমেন্টরা ওনারা আলাদা করে নিজেদের কথা বক্তব্য রাখবেন। দেখুন, সেই ব্যাপারে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছে, সিনিয়র ডাক্তারবাবুরা নিশ্চয়ই পরিষেবা চালিয়ে যাবেন এবং আশা করা যাচ্ছে রোগীদের এতে কোনো সমস্যা হবে না। আপনারা দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে কত হতে পারে, কতজন আছে? আমাদের দুটো ডিপার্টমেন্ট 56 না, আমার নামে বলতে পারবো না, আমরা খোঁজ